রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে। আমরা যদি দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই আমরা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কোরআনের যে মাস্টার কপিটা তার প্র্যাকটিক্যাল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের জন্য সব জায়গায় কম বেশি এটা কখন কথা শুনতে পায়। রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউমিনা ওয়ালিদিহি পরিপূর্ণ ইমানদার হতে হবে। আমরা তো সবাই বলি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের জন্য জান দিয়ে দেব, বিশাল স্বরূপ থাকবে, ভালোবাসার ধারণ হয়। আমি মনে করি এই ভালোবাসাটা কত চেতনা, ফেরিওয়ালাদের সেই চেতনার গুণগান গাইতে গাইতে শুনতে শুনতে চেতনাটা ধারণ করলে পরে সমাজ সুন্দর হয়, পরিবার সমৃদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যদি ধোঁকা না দিই সমাজ সুন্দর হতে বাধ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি লন্ডারিং হবে না। আপনি কনস্ট্রাকশনের কাজ করতে যাবেন, রডের পরিবর্তে শিক্ষক উনি শিক্ষক হিসেবে আমার শিক্ষার আদর্শটা তার কাছ থেকে যদি ধারণ করতে পারি, আমার শিক্ষাটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা ধারণ করতে পারতাম, আজকে বাইতুল মুকাররমের খতিবকে পালিয়ে বেড়াতে হতো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এখন আরেকটা প্রশ্ন করতে পারে যে স্বরূপটা মহব্বতের স্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে এভাবে আসছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জি'তু। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের সেই মনের চেতনা, চাহিদা, খায়েশাতটা আমি আমার আনিত বিধান তোমাদের না হবে। যেটি শারেক ভাই তার আলোচনায় বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ ভালোবাসা মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসি কথাটা বলার মধ্যেই কিন্তু ভালোবাসাটা সীমার জন্য পুরো জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে রাষ্ট্রীয় জীবনে এগুলো প্রতিপালন করা আর যেসব বিষয়ে দূরে থাকতে বলেছে, বলছে যে যেগুলো ইতিবাচক গ্রহণ করো, যেগুলো গর্হিত সেগুলো ত্যাগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, শুধু মুখে উচ্চারণ করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। যে আজিম বলা হয় আরবিতে, অর্থাৎ যে বিষয়টা সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত, সবচেয়ে গভীর, সবচেয়ে মহান, এই সবটাকে অর্থাৎ যত ধরনের সুপারলেটিভ ডিগ্রি আছে সবগুলো যেখানে নিহিত আছে এই শব্দটাকে বলা হয় আজিম। অর্থাৎ সর্বোচ্চ চরিত্রের সর্বোচ্চ অনুপম আদর্শ হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি একটু আগে সন্ধ্যার পরে যার কাছে সব কথা বলা যায় আশ্বাস। অর্থাৎ পৃথিবীর এমন কোন লোক, সবচেয়ে আমি মনে করি আজকের সমাজের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের আস্থার সংকট। কেউ কাউকে বিশ্বাস করে, এটা যৌক্তিক কারণও আছে। সাধারণত মানুষ আলেমুল আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে, মনে করে উনি ভালো মানুষ, উনি ধোঁকা দিবেন, কিন্তু আলেমদের মাধ্যমে কি ধোঁকা খাচ্ছে না মানুষ? আলেমরা আমাদের মতো আলকেল্লাধারীরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতারণার আশ্রয় দিচ্ছি না, সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রচার হচ্ছে। তাইলে সেই জায়গাটাও কিন্তু শেষ। এখন কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়ে আশ্রয় নেই আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তাদের সেই আস্থাটাকে দেখান নাই, পরিপূর্ণ আস্থা নেই। এরপরে হয়তো আদালতে যেতাম, আদালতের সেই আস্থাটাও কিন্তু নাই। আমরা আশা করবো সেটাও সেই সোনালী দিনটাও ফিরে আসবে। এভাবে যদি যত সেক্টরই বলে, শিক্ষকের কথা বলে, শিক্ষকদের মধ্যে হাজারো দুর্নীতি, যে প্রাইভেট না পড়লে নাম্বার দেওয়া হয় না, এটা কিন্তু দুর্নীতি না, এটা তো রাসূলের আদর্শ। অথচ আমি ওয়াজে ঘন্টার পর ঘন্টা বলে গেলাম যে বরিস্তু মুআল্লিমান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন, আমি শিক্ষক হিসেবে তার কাছ থেকে কি আলোচনা
এই অর্থাৎ এমন কোনো সেক্টর নেই যেখানে আস্থা সংকট তৈরি হয়। আল্লাহ আমাদের এই আস্থা ফিরিয়ে আনতে হলে, আস্থা অর্জন করতে হলে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করতে হবে। কমিটির উদ্যোগে আমরা আজকে পবিত্র মাহফিলে এবং আজকের এই অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের সালাম, বিশেষ উপস্থিত ছিলেন কক্সবাজার মসজিদের সম্মানিত কবি সালাম মাওলানা, কক্সবাজার ইসলামিয়া আমির মাদ্রাসার আমাদের সবারই মুরব্বী, আমাদের পেশার মুরব্বী। আমরা যে দুইজন মহান ব্যক্তির কাছে যে শুনলাম বয়ান শুনলাম, এগুলো যেন আমরা আমাদের নিজের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। সাথে সাথে সবাই কক্সবাজার প্রেস ক্লাবের ভবিষ্যৎ কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা করবেন এই কামনাটুকু করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আমরা যে দুইজন মহান ব্যক্তির কাছে যে শুনলাম বয়ান শুনলাম, এগুলো যেন আমরা আমাদের নিজের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। সাথে সাথে সবাই কক্সবাজার প্রেস ক্লাবের ভবিষ্যৎ কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা করবেন এই কামনাটুকু করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই